আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা নানান রকমের প্রশ্ন করেছেন, বিশেষ করে হাসপাতাল সংক্রান্ত সমস্যা, মেডিকেল কলেজ সংক্রান্ত সমস্যা, নানান সমস্যার কথা বলেছেন। তো আমরা সেই সমস্যাগুলিকে আমরা জানি, এই সমস্যাগুলোকে আমরা চেষ্টাও করছি কিছু কিছু অ্যাড্রেস করার জন্য। তার মধ্যে সবচেয়ে যেটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে আমাদের প্রিভেন্টিভ কিছু আমাদের করা উচিত। এই যে হাইপার টেনশন হচ্ছে, ডায়াবেটিক্স হচ্ছে, এগুলোর কারণগুলো কী কারণ এগুলো হয় এবং সেটার জন্য কি আমরা পদক্ষেপ নিতে পারি, কিভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস রেজ করতে পারি, টোবাকো নিয়ে আমরা কি করতে পারি, বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এখন ই সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেগুলি নিয়ে আমরা কি করতে অ্যাওয়ারনেস রেজ করতে পারি। এবং আইন এবং আইনের প্রয়োগ, আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। এই ছিল আমাদের। তারা কি বলেছে, তারা আপনাদের কাছে কোনো পরামর্শ চেয়েছে কিনা এই স্বাস্থ্য সুপারিশ করে মূলত যেটুকু বুঝতে পারি আর কি, আমরা জেলা প্রশাসকদের ওনাদের কাছ থেকে যে মূল ইনপুটগুলো এসছে সেগুলো হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোতে কিছু জায়গায় অসঙ্গতি, যেমন জনবলের অভাবের কথা ওনারা বলেছেন, কোনো জায়গায় অবকাঠামো তৈরি হয়ে আছে সেগুলো ফাংশনাল করা যাচ্ছে না, সেই সমস্যার কথাগুলো তারা বলেছেন। এছাড়া কোনো জায়গায় তাদের প্রয়োজন বেশি, 500 শয্যার জায়গায় 1200 শয্যার লোক থাকছে, তাদের সমস্যার কথা তারা বলেছেন। এগুলো হচ্ছে ওনাদের দিক থেকে প্রধান ইনপুটগুলো এগুলো। এবং বেশ কিছু জায়গায় ওনারা মেডিকেল কলেজ সেগুলো বা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এই কথাগুলো বলেছেন, যেগুলো প্রতিষ্ঠা করার চাহিদা আছে অথবা সেগুলো ফাংশনাল করার জন্য। আর আমাদের দিক থেকে আমরা যেটা ম্যাডাম বললেন তার পাশাপাশি আমরা মূলত বলতে চাচ্ছি যে আসলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের বা অভ্যুত্থানের ফলে আসলে স্বাস্থ্য কাঠামোতে যে বৈষম্যটা আছে, ওনারা যেহেতু জেলা প্রশাসনে কাজ করেন, আমরা মনে করি যে স্বাস্থ্য আসলে সরকারের এককভাবে দেওয়ার মতন বা একটি মন্ত্রণালয়ে দেওয়ার বিষয় না। এখানে আমরা ওনাদের সাহায্য চেয়েছি, আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করি যে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারগুলো সক্রিয়ভাবে যদি ওনারা আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের স্বাস্থ্যের ওই পর্যায়ের কর্মকর্তাদের সকল ধরনের কর্মকাণ্ডে তাদের সাহায্য, বিশেষ করে যেটা ম্যাডাম বলছিলেন যে সে ওষুধ বিভিন্ন ধরনের বেআইনি হাসপাতাল বা ক্লিনিক বিভিন্ন ক্ষেত্রে ওনাদের আইন প্রয়োগকারী সংস্থার সাথে নিয়ে ওনারা যদি আমাদের স্বাস্থ্য কাঠামোর পাশে থাকেন, তাহলে সেটা মোটা দাগে স্বাস্থ্যের বর্তমান এই জনবল এবং অবকাঠামো নিয়ে একটু বেটার হেলথ কেয়ার ডেলিভারি করা সম্ভব। এটা আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এবং আশাবাদী যে পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন অর্গানের মধ্যে যে ইন্টারাকশন, এটা একটা কম্প্রিহেন্সিভ এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে হবে। এবং এটা মূলত একটা রূপান্তরের দিকে, মূলত আমরা বলেছি আজকে যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো আসলে একটা রাষ্ট্রের কল্যাণমুখী রূপান্তরের মৌলিক উপাদান। অতএব আমরা আশা করব যে জেলা বা বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন এই রাষ্ট্রের কল্যাণমুখী রূপান্তরে ইতিবাচক ভূমিকা রাখে। মফস্বল শহরে সবচেয়ে বেশি স্বাস্থ্যের সিন্ডিকেট গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, এবং সেই বিষয়টি কি তারা নোটিস করতে পেরেছে বা নোটিস করেছে আপনাদের কাছে, বা সেটা ভাঙতে হলে কি করতে হবে সেরকম কোনো পরামর্শ দিয়েছে? এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করেননি, তবে ওনারা বলেছেন যে হ্যাঁ এই ধরনের বেআইনি কর্মকাণ্ড আছে, এইটুকু যারা হিন্ট দিয়েছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট সিন্ডিকেট শব্দটি বা এই ধরনের কোনো কিছু উল্লেখ করেননি। যে প্রস্তাবগুলো করছে সেখানে যেটা বলছেন জনবল হাসপাতালগুলোতে আইসিইউ সিসিইউ সেগুলো তারা চেয়েছে, হাসপাতালগুলো বেটার সার্ভিস দিতে হয়, সেই ক্ষেত্রে আসলে তারা যে নিশ্চয় বলেছেন, আপনারা কি বলেছেন, পারবেন কিনা বা এরকম সময়সীমা আছে? এটা একটা ওনাদের এই পরামর্শটা, এটা আমাদেরও দৃশ্যমান হয়েছে দীর্ঘদিন যাবত। গত কয়েকদিন আমরা স্পষ্ট দেখেছি যে দেশে প্রায় 5000-এর চেয়ে বেশি আসলে চিকিৎসকের মৌলিক এন্ট্রি পোস্টের প্রয়োজন, এবং এছাড়া বিশেষজ্ঞ পদ এবং অন্য যে আধুনিক হাসপাতালগুলো সেখানে আমাদের পদের প্রয়োজনীয়তা আছে। আপনারা জানেন যে পদ সৃষ্টি করা এবং তার যে আর্থিক সংশ্লেষ সেটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু আমরা ইতিমধ্যে 5000 পদ সৃজনের জন্য প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি যদি 5000 পদ সৃজন করা সম্ভব হয় এবং তখন তাদের পোস্টিংয়ের মাধ্যমে আসলে এই যে বিভিন্ন বড় হাসপাতাল, এটা আসলে ছড়ানো ছিটানো, একেবারে ইউনিয়নে যেমন ঘাটতি আছে আবার মেডিকেল কলেজ হাসপাতালেও আছে। এটা মূল ব্যাপারটা হচ্ছে যে মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। এই ঘাটতি, এই পদ সৃষ্টি করে আমরা যদি তাদের নিয়োগ দিতে পারি, আমরা চেষ্টা করেছি, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে একটা বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যদি উদ্যোগটা সফল হয়, অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যার উত্তরণ হবে। এটা শুধু ডাক্তার হচ্ছে, এটা ডাক্তার না, সকল স্বাস্থ্য এবং স্বাস্থ্যের উন্নয়ন জনশক্তির ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আমরা ইতিমধ্যে ঘোষণাও দিয়েছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন আন্দোলন ছিল যে আমরা শূন্য পদ পূরণের ক্ষেত্রে এই মন্ত্রণালয় এখন সর্বোত্তম এফোর্ট দিচ্ছে, এই চিহ্নিত করে সকল শূন্যপদ পূরণে, যেগুলো স্থানীয় পর্যায়ে সম্ভব সেগুলো স্থানীয়, যেগুলো কেন্দ্রীয় পর্যায়ে, যেগুলো পাবলিক সার্ভিস কমিশন, পদের প্রকারভেদে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে শূন্যপদ পূরণ আমাদের একটি অগ্রাধিকার আমরা মনে করি। এমন যে ক্ষেত্রে প্রয়োজনীয় পদ সৃজন করা প্রয়োজন, যেমন চিকিৎসকের পদ সৃজন করা প্রয়োজন, অন্যান্য ক্ষেত্রে শূন্যপদ হচ্ছে অগ্রাধিকার।